আজকে সেই সুযোগ থাকে, জগন্নাথ নিজে আসেন পতিত পাবন রূপে, তার মন্দির থেকে বেরিয়ে আসেন। এই জগন্নাথ আসলে জগন্নাথ আর গৌরনীতায় তারা বাইরে বেরিয়ে আসেন। জগন্নাথ দুইবার বের হন, স্নান যাত্রার দিনে বেদিকে ত্যাগ করে আসেন, আর রথযাত্রার সময় একবার বেরিয়ে আসেন। রথযাত্রায় রথে আরোহণ করে তিনি গুন্ডিচা মন্দির অভিমুখে যাত্রা করেন। আর আজকে এই তিথিতে, এই আষাঢ় পূর্ণিমা তিথিতেই আজকে খুব সুন্দর অনুষ্ঠানে সবাই আপনারা যোগদান করেছেন। তো সবাই বলে স্নান যাত্রাটা কি? আসলে স্নান যাত্রা হচ্ছে এই আজকে তিথিতে ভগবান জগন্নাথ বলদেব এই স্বরূপে, দারু ব্রহ্ম রূপে, এরকম রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ইন্দ্রদ্যুম্ন রাজাকে সত্যযুগে তিনি এই স্বরূপে আরাধনা করতে বলেছিলেন। জগন্নাথ মানে কি? হ্যাঁ, যিনি জগতের নাথ। তো জগন্নাথ তার প্রমাণ করতে আজ সারা বিশ্বে তিনি জগন্নাথ রূপে প্রকট হয়েছেন। আমরা কেবল আগে জানতাম জগন্নাথ পুরীতে জগন্নাথ আছেন, কিন্তু এখন জগন্নাথ শুধু পুরীতে নেই। জগন্নাথ শব্দ সার্থক করতে স্বয়ং জগন্নাথ তার শুদ্ধ ভক্তের মাধ্যমে সারা বিশ্বে আজকে মানুষ জানতে পারছে। ভগবান জগন্নাথের সেই শুদ্ধ ভক্তর নাম কে জানে, যিনি সারা বিশ্বে এই জগন্নাথকে জানিয়েছেন? কে জানে? সেই শুদ্ধ ভক্তটি কে, যিনি সারা বিশ্বের লোককে জগন্নাথকে জানিয়েছেন? শ্রীল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা। অন্য দ্বিতীয় কেউ নেই যিনি জগন্নাথ, বলদেব, সুভদ্রা এই স্বরূপকে সারা বিশ্বে জানিয়েছেন। আচ্ছা, জগন্নাথ নিজেই প্রকট হয়েছেন। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 1967 সালে প্রভুপাদ সান ফ্রান্সিসকোতে ছিলেন। সেখানে জগন্নাথ নিজে প্রভুপাদের কাছে এসেছে। খুব ছোট ছোট বিগ্রহ। জগন্নাথ মানে তিনি বড়, উড়িষ্যায় বলে বড় ঠাকুর, বড় মন্দির। মানে ভগবান হচ্ছেন সব থেকে বড়, না সবকিছুই বড়। যেন উনি বিশ্বরূপ দেখালেন, তো মানে তার থেকে কেউ শ্রেষ্ঠ নেই। কেন? ভগবান হচ্ছেন অসমর্থ তত্ত্ব। অসমর্থ তত্ত্ব মানে কি? অসম ঊর্ধ্ব। অসম মানে তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কেউ নেই। তো সেই অসমর্থ তত্ত্ব ভগবান জগন্নাথ, তিনি দারু ব্রহ্ম রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। এই কলিযুগে অর্চা অবতার, চতুর্ধা মূর্তি। চতুর্ধা মূর্তি এখানে আপনারা সবাই দর্শন করলেন আজকে। চতুর্ধা মূর্তিতে আজকের দিনে তিনি প্রকট হয়েছিলেন সত্যযুগে। তো এই কলিযুগে এই জগন্নাথ স্বরূপে তিনি আরাধ্য। জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন, এটাকে বলে চতুর্ধা মূর্তি। জগন্নাথ, বলদেব, সুভদ্রা আর সুদর্শন, এই জন্য বলা হচ্ছে চতুর্ধা মূর্তি। এই স্বরূপে আমরা খুবই ভাগ্যবান। জগন্নাথ অত্যন্ত পতিত পাবন। জগন্নাথের নাম কে জানে এখানে বলুন দেখি? জগন্নাথের নাম কি? কৃষ্ণ। সবাই জানতেন? জগন্নাথের নাম জানতেন? উড়িষ্যার লোক জগন্নাথ জগন্নাথ করে, কিন্তু জানে না। আমি প্রায় উড়িষ্যায় যাই, এবারেও 2-3 গেছি। আমাদের ইস্কনের শেষ মন্দির, 108তম মন্দির প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন। শুধু জায়গা ছিল, কেউ সেখানে বড় মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল না। তো ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এই 108তম মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। জগন্নাথ, নিতাই গৌর আর রাধা গোবিন্দ এই বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং বড় মন্দির
সেখানে প্রতিষ্ঠা হলো। আপনারা হয়তো সবাই জানেন, এখানে মার্চ মাসে গুরু মহারাজ এসেছিলেন সপ্তগ্রামে, আদি সপ্তগ্রাম কৃষ্ণপুর রঘুনাথ দাসের আবির্ভাব স্থানে ইস্কন যে মন্দির হয়েছে সেখানে ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এসেছিলেন। তারপরে পরে তিনি উড়িষ্যাতে গিয়েছিলেন মার্চ মাসে, তো সেখানে অনুষ্ঠান হয়েছে বড় করে। তো যাই হোক, আপনারা শুনবেন যে প্রভুপাদ যিনি শাস্ত্র অনুসারে ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, শাস্ত্রে ভবিষ্য পুরাণ, চৈতন্য মঙ্গল ইত্যাদি গ্রন্থে ভগবান বলেছেন যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, সমগ্র বিশ্বে আমার নাম প্রচার করবে, নিজে আমার নাম কীর্তন করবে এবং জগৎবাসী সবাইকে নাম কীর্তনে সামিল করাবে। তো পাশ্চাত্য দেশে অনেক লোক গেছে, অনেক সাধু সন্তরা গেছে, কিন্তু এই ভবিষ্য পুরাণ চৈতন্য মঙ্গল কথা অনুসারে কেউ সেই রকম সন্ন্যাসী যায়নি যিনি গিয়ে কলিযুগের যুগধর্ম প্রচারের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে জীব যে সনাতন আত্মা, যে নিত্য অংশ ভগবানের, এবং সনাতন ধর্ম যে ভগবানের সেবা করা, এটা সারা বিশ্বে কেউ শিখায়নি। অনেকে সনাতন ধর্ম প্রচার নামে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা ভুল ধারণা দেওয়া হয়েছে মানুষের মধ্যে। জীব হচ্ছে ভগবানের নিত্য অংশ, ভগবান হচ্ছেন সনাতন আদি পুরুষ, তাই তার আইন হচ্ছে ধর্ম, আর তার অংশ হচ্ছে জীব আত্মা, আমি। প্রত্যেকেই আমি আমরা বলি, আমি বলতে আত্মাকে বোঝানো হয়, দেহকে নয়। দেহকে কি বলা হয়? আমার দেহ বলা হয়, হ্যাঁ কি না? আমার দেহ বলা হয়, আমি দেহ বলা হয় না। আমার হাত বলা হয়, আমার পা বলা হয়, আমার মাথা বলা হয়, কিন্তু আমি কে? তো সেটি ভগবত গীতায় আছে। তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি সমগ্র বিশ্বে এই গীতা ভাগবতের শিক্ষা দিলেন, যেখানে আত্মতত্ত্ব জ্ঞান দিলেন, সারা বিশ্বের মানুষকে জানালেন যে আমরা এই দেহ নই, আমরা সকলে সেই সনাতন পুরুষের অংশ, আত্মা। তাই আমাদের ধর্ম পরমাত্মা ভগবানের সেবা করা, অন্য কারো সেবার কথা বলেন শাস্ত্রে, কিন্তু আমরা ভাওতা দিয়ে মানুষকে চিটিং করছি ধর্মের নামে। সেই জন্য এই যে জগন্নাথ তিনি সেখানে প্রকট হয়ে শিক্ষা দিলেন যে আমি জগন্নাথ স্বরূপে, যে আমি যে সমস্ত জগতের নাথ, সকলে যে আমার নিত্য অংশ, সারা বিশ্বের মানুষ যে আমার সেবা করতে পারে সেটা শিখালেন। কেউ সনাতন ধর্মের প্রচারের নামে কয়জন বিদেশিকে ভক্ত বানিয়েছে। মাছ খাওয়া, মাংস খাওয়া নিজে ছাড়তে পারেনি, আর বিদেশিদের তো ছাড়াতে পারেনি। অনেক সনাতন ধর্ম প্রচারক রূপে প্রতিষ্ঠিত হয়েছে হয়তো সমাজে, কিন্তু এটা ভাওতা দেওয়া হয়েছে। এখনো লোক ভাবে ইস্কন ভক্তরা ভুল বলে, না, শাস্ত্র অনুসারে এটা ভাওতা। সেজন্য মানুষ যে যাই বলুক, আমরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি যে প্রকৃত সনাতন শব্দের অর্থ নিত্য ধর্ম। ভগবান নিত্য, আত্মা নিত্য, দেহ নিত্য নয়, এই দেশগুলি নিত্য নয়। আমরা যদি দেহের পরিচয় করাই, তাহলে অনিত্য বস্তুতে আসক্ত করিয়ে মানুষকে আরো হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ হয়। সেজন্য নিত্য বস্তুর সন্ধান শাস্ত্রে দেওয়া হয়েছে। সেটা যিনি আচার্য সাধু, তার দায়িত্ব সেটাকে প্রকাশ করা। তো সেটি একমাত্র ব্যক্তি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। যদি শাস্ত্রে বলা হলো যে আমার নিত্য নাম জগতে এই কলিযুগে সারা বিশ্ববাসীকে প্রচার করবে, আর সেই নাম কীর্তনের মাধ্যমে মানুষ স্বরূপে অধিষ্ঠিত হবে,
সনাতন নিত্য অংশে অধিষ্ঠিত হবে। তো আমাদের নিত্য স্বরূপ হচ্ছে আমরা দাস। সেই দাস ভগবানের, কেন? তার অংশ আমরা। এই জন্য সারা বিশ্বের লোক হরিনাম করছে। কি সেই নাম? জগন্নাথের নাম। কে জানে জগন্নাথের নাম? 16 নাম 32 অক্ষর। বলুন সবাই, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি 500 বছর আগে মহাপ্রভু বললেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে, 500 বছর আগে। আর সেটা যে প্রচার হয়েছে সেটা এখন আমরা বুঝতে পারছি। ইস্কনের প্রতিষ্ঠাতা সেটি করেছেন। ভবিষ্য পুরাণে যে বলা হয়েছিল হাজার হাজার বছর আগে আমার নাম আমার সেনাপতি ভক্ত করবে, তো সেটা এখন দেখা যাচ্ছে সেই সেনাপতি ভক্ত হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা। তাই সারা বিশ্বের লোককে জগন্নাথকে জানালেন, স্বরূপ অধিষ্ঠিত করালেন। দেখবেন ইস্কনে হিন্দু মানুষ আছে, যারা হিন্দু বলে পরিবারের পরিচয় দেয়, দেহের পরিচয় দেয়। মুসলিম বলে, খ্রিস্টান বলে, ভারতীয় আমেরিকান বলে, দেহের পরিচয় দেয়। দেহের পরিচয়ে দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, মারামারি হয়, কিন্তু আত্মপরিচয়ে যুদ্ধ, মারামারি, হিংসা হয় না। তার প্রমাণ ইস্কন। ইস্কনের মধ্যে সারা বিশ্বের লোক আছে। এটি জগন্নাথ স্বরূপে জগন্নাথ যখন সান ফ্রান্সিসকোতে প্রকট হলেন, কত ছোট্ট বিগ্রহ। জগন্নাথ ছোট্ট নয়, কিন্তু উনি ওখানে প্রকট হয়েছেন ছোট্ট বিগ্রহ রূপে। 3.5 ইঞ্চ। 3.5 ইঞ্চ কত ছোট, অনেক ছোট। তো 3.5 ইঞ্চ জগন্নাথ বিগ্রহ, সেখানে এক বিদেশি মাতাজি তিনি নিয়ে এসে প্রভুপাদকে দিচ্ছেন। উনি জানেন না এটা কি। এই বিগ্রহ একটা দোকান ঘরে ছিল। তো প্রভুপাদের এক শিষ্যা মালতী দেবী দাসী, তখনও জানে না জগন্নাথ কি, কৃষ্ণ কি, ওনারা কেবল হরিনাম করছে। কিন্তু একটা দোকান ঘরে গিয়ে তাকে আকর্ষণ করছে। একটা ছোট্ট কালো, বড় বড় চোখ, হাত নেই, পা নেই। তো উনি দেখে যেন তাকে আকর্ষণ করছে, আসো আমাকে নিয়ে যাও। তো ওনার ফিলিংসে ভালো লাগছিল, তখন উনি ওটাকে ব্যাগে পরে নিয়ে চলে এসছে। আর প্রভুপাদ সামনে এনে রেখে দিয়েছে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন। ভক্তরা কিছু বুঝে না যে কাকে প্রণাম করছে প্রভুপাদ। সান ফ্রান্সিসকোতে 1967 সালে ওইরকম 3.5 ইঞ্চের বিগ্রহ যখন ওখানে ব্যাগ থেকে এনে রেখে দিয়েছে, প্রভুপাদ সাষ্টাঙ্গে প্রণাম করছেন। ভক্তরা অবাক, প্রভুপাদ আপনি কাকে প্রণাম করছেন? প্রভুপাদ বললেন, আমি যে এতদিন কৃষ্ণ কৃষ্ণ বলে এসেছি, সেই কৃষ্ণ এখানে চলে এসেছেন। কোথায় কৃষ্ণ? বলে এই যে বিগ্রহ স্বরূপে তিনি প্রকট হয়েছেন, জগন্নাথ বিগ্রহ। তখন প্রভুপাদ এই বিগ্রহর সম্বন্ধে বললেন, কিভাবে দ্বারকায় কৃষ্ণ যখন রাজত্ব করছিলেন, তখন রোহিণী মাতা সেখানে ছিলেন। রোহিণী মাতার নাম শুনেছেন? হ্যাঁ, কয়জন রোহিণী মাতার নাম শুনেছেন? হাত তুলুন। কার মা? বলরামের মা। তো এই রোহিণী মাতা বসুদেবের পত্নী। বসুদেব তার অনেক পত্নী ছিল, 16 জন পত্নীর মধ্যে এই রোহিণী একজন পত্নী। তো এই রোহিণী মাতা তিনি জানতেন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম তাদের আবির্ভাব থেকে যেসব লীলা করেছেন গোপীগণের সাথে, রাধারানীকে নিয়ে, এই রোহিণী মাতা সব জানতেন। তো যখন বৃন্দাবন থেকে দ্বারকায় কৃষ্ণ বলরাম রাজত্ব করলেন এবং বিবাহ লীলা করলেন, সেখানে 16,108 মহিষী, যে সমস্ত রাজকন্যা ছিল, তারা এই রাজকন্যাগণকে আর কেউ স্বীকার করত না। তৎকালীন সময় যদি কেউ একটা মেয়েকে নিয়ে যায়, তার সাথে কোনো খারাপ ব্যবহার না করলেও তাকে যদি তুলে নিয়ে যায়, তখন অন্য ছেলেরা তাকে আর বিবাহ করতে চাইতো না।
আজকাল কলিযুগে সেটা নেই। একজনকে বিয়ে করেছে, আরেকজন তাকে নিয়ে চলে যাচ্ছে। এ হচ্ছে কলিযুগের খারাপ লক্ষণ। একজনের বিয়ে হয়ে গেলে তখন অন্য কেউ তার সাথে কোনো রকম আর বিবাহ করতে রাজি হবে না। তখনকার এরকম মানুষের চরিত্র সুন্দর ছিল। কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র। তো এই 16,000 যে মহিষী, তারা সমস্ত রাজকন্যা ছিল। এক অসুর তাদেরকে অপহরণ করেছিল সব। তো সেই অসুর চুরি করলে কারারুদ্ধ করে রেখেছিল, কিন্তু কৃষ্ণ সেই বানাসুর, তার নাম হচ্ছে বানাসুর। কৃষ্ণ তখন বানাসুরকে বধ করে এই সমস্ত রাজকন্যাদের মুক্ত করে বললেন, তোমরা সবাই তোমাদের বাপের কাছে রাজধানীতে ফিরে চলে যাও। তো সেই রাজকন্যারা সব প্রাপ্ত বয়স্ক ছিল। তারা বললেন কৃষ্ণের কাছে, অনুরোধ করলেন হাত জুড়ে, হে কৃষ্ণ, আমরা সবাই প্রাপ্ত বয়স্ক রাজকন্যা, বিভিন্ন রাজাদের রাজধানীর রাজকুমারী, কিন্তু এই বানাসুর আমাদের বলপূর্বক নিয়ে এসে বন্দি করে রেখেছে। আর এখন আমরা যদি নিজের দেশে ফিরে যাই, রাজ্যে, সেখানে আর কোনো রাজকুমার আমাদের গ্রহণ করবে না। অতএব কৃষ্ণ বলে, তাহলে তোমরা কি করতে চাও? বলে, আমরা তোমাকে স্বীকার করতে চাই, তুমি আমাদেরকে গ্রহণ করো। তখন কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বশক্তিমান, ভুবন সুন্দর, এই রাজকন্যারা ভুল সিদ্ধান্ত নেয়নি। তাই কেননা এই জগতে সবকিছুই ভুক্তা হচ্ছেন ভগবান। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানত্বমম শান্তিম ইচ্ছতি। কেউ যদি শান্তি চায়, তাহলে ভগবান একমাত্র ভুক্তা। এই জগতের সবকিছু তার থেকে এসেছে, এগুলি আমাদের জানতে হবে। এবং তিনি একমাত্র হিতাকাঙ্ক্ষী বন্ধু। এই জগতে অন্য কেউ হিতাকাঙ্ক্ষী বন্ধু না। সেটা যে জানতে পারবে, তার হৃদয়ে সর্বদা শান্তিতে পরিপূর্ণ থাকবে। কিন্তু আজকাল কেন আমাদের শান্তি, আনন্দ, সুখ নেই? কে বলতে পারে কেন আমাদের নেই? আমি হচ্ছি মালিক, এইসব আমার থেকে এসছে, আমি ভোক্তা। এই জন্য আমাদের হৃদয় সর্বদা জ্বলছে। হ্যাঁ কি না? এটা প্র্যাকটিক্যাল হোক, বাস্তবায়িত নিজের হৃদয়ে চিন্তা করুন যে কেন আমার হৃদয়টা জ্বলছে। তার কারণ কি? যে এই জগতে সবকিছু ভাবছি আমার, অন্য কেউ নিয়েছে, আমি তার থেকে নিয়ে নিব। বর্তমান সমাজে চলছে। আর আমি ভোগ করব, আর আমি সবাইয়ের বন্ধু হব। জোরপূর্বক বন্ধু করার চেষ্টা, হতে চায় না কিন্তু তাকে জোর করে বন্ধু হওয়ার চেষ্টা। তো এটির দ্বারা মানুষ অসুখী, অশান্তি, নিরানন্দ। তো মানুষের মধ্যে, জীবের মধ্যে তখনই আনন্দ, শান্তি, সুখ, এই আনন্দ, শান্তি, সুখ পরা মানে নিত্য হবে যখন আমরা যিনি এই জগতের নাথ, তাকে স্বীকার করব। যার নাম শ্রীকৃষ্ণ, তাকে যখন আমরা স্বীকার করব, সেই জগন্নাথকে, তিনি, আপনি হচ্ছেন জগন্নাথ, সকলের স্বামী আপনি। তো এইভাবে সেই বানাসুর দ্বারা বন্দী রাজকন্যাগণ কৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন। আর কৃষ্ণ 16,100 মহিষীকে আমরা যদি এখানে বিবাহ করে থাকার জায়গা দিতে পারবো? দিতে পারবো না। কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যালেস। সেসব প্যালেসে এরকম ইলেকট্রিক লাইট দিয়ে নয়, জুয়েলারি রয়েছে, এরকম সমস্ত আপনা থেকেই লাইট জ্বলবে, এরকম ছিল। তাদের সমস্ত দরজাগুলিতে, হয়তো দরজাতে আমরা পায়রা বা সুখ পাখি অঙ্কন করা থাকে, ওগুলো সব সোনার মণি মাণিক্য দিয়ে দরজাগুলা তৈরি। শিকলগুলি যে ল্যাংটা ধরে যে টানবে, ওগুলো সব সোনা, মণি মাণিক্য এইসব দিয়ে তৈরি। পাথরগুলা সব আলাদা রকম।
এখন তা আমাদের দেখি নাই সেরকম। তো দ্বারকা পুরীতে ভগবান এরকম সব করেছিল। 16,108, ওখানে 16,100 জন ছিল বন্দী, আর 8 জন প্রধান মহিষী, তাদেরকেও কৃষ্ণ নিয়ে এসেছিলেন। তাদের মধ্যে প্রধান ছিলেন কে জানেন? রুক্মিণী মাতা, আর কে? সত্যভামা, এরকম নাগ্নজিতা, এরকমই 8 জন প্রধান মহিষী ছিলেন। তাদেরও কৃষ্ণকে প্রাপ্ত হতে হয়েছে অনেক শক্তি দিয়ে। তাদের সেই কন্যাদেরকে রক্ষা করতে ভগবান তাদের গ্রহণ করেছেন। তারা কৃষ্ণকে পতিরূপে চেয়েছে। রুক্মিণী সম্বন্ধে আমরা সবাই জানি। রুক্মিণী মাতা ছোট থেকেই কৃষ্ণকে পতিরূপে চেয়েছে। ছোট থেকে কি করে কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে? কৃষ্ণের কথা শুনে। কৃষ্ণের কথা কোথায় শুনতো? বাড়িতে। তার মানে তার বাবা প্রতিদিন মুনি ঋষিদের সভায় মেয়েকে রাখত। সেজন্য প্রকৃত রাজার কর্তব্য বা পিতামাতার কর্তব্য মুনি ঋষি সাধুদের বাড়িতে আমন্ত্রণ করা, আর সেখানে ভাগবতের কথা, ভগবানের কথা আয়োজন করা, যেখানে বাড়ির ছেলে মেয়েরা শুনবে। আজকাল তো আমরা বাড়ি যাই, ছেলে মেয়েরা থাকে না, বৌমারা সব টিভি খুলে বসে থাকে, ছেলেরা হয়তো বলে আমার অফিস চলে গেল। না, ওই রকম বাড়িতে আবার দেখা গেল যে মালিক প্রোগ্রাম করছে সেও থাকে না। রাজারা এরকম মুনি ঋষিদের আমন্ত্রণ করে ভগবত কথা শুনতেন তাদের পরিবারকে নিয়ে। যদি না শুনতো কেউ পরিবারে, সেই বাড়িতে তারা কিছু গ্রহণ করতেন না। আমরা দেখি আমাদের প্রভুপাদের ইস্কনের প্রতিষ্ঠাতা গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটা শিখিয়ে দিয়ে গেছেন। যখন তিনি একবার এক রাজা, মনীন্দ্রনাথ রাজা ছিলেন মুর্শিদাবাদ, ওখানে রাজা জমিদার, উনি আমন্ত্রণ করেছেন হরিকথা শুনবেন 7 দিন। কিন্তু যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হরিকথা বললেন, কিন্তু রাজা নিজে ছিলেন না, আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সেই 7 দিন প্রসাদ না খেয়েছিলেন। 7 দিন। এরকম সাধু কেন না? যে আমন্ত্রণ করেছে সে হরিকথা শুনেনি, এই জন্য তার বাড়িতে উনি গ্রহণও করেনি, জল পর্যন্ত গ্রহণ করেন। যখন উনি চলে গেছেন, যখন জানতে পেরেছে রাজা যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ওনার বাড়িতে এসেছিলেন, কোনো কিছু গ্রহণ করেননি, চলে গেছে, খালি হরিকথা বলেছে, তখন রাজা গিয়ে মায়াপুরে পায়ে পড়ে ক্ষমা চাইছে যে আপনি আমার বাড়িতে এলেন, বলে আপনি আমাকে ডেকেলেন, আপনি কি আমার সামনে ছিলেন? তারপরে বাড়িতে কেন গ্রহণ করব? আপনি ছিলেন না, আপনি পরে জানছেন আমি গ্রহণ করিনি কিছু, তা আপনি কিরকম মানুষ? তো এরকমই। তো রুক্মিণী মাতার বাবা মুনি ঋষিদের ডাকতেন, কৃষ্ণ কথা বলতেন আর শুনতেন, কিন্তু ছেলে ছিল বড়, সে এইসব পছন্দ করতো না, এই জন্য ও নাস্তিক ছিল, অসুর ছিল। কে? রুক্মিণীর দাদা রুক্মী, ও অসুরে পরিণত হয়ে গেল। তার মানে যে বাড়িতে বাবা মা ভগবানের কথা শোনানোর জন্য আয়োজন করবে, সেখানে যদি ছেলেমেয়েরা সেটাকে গ্রাহ্য না করে, তাহলে তারা অসুরে গণন, আসুরিক সেই ছেলেমেয়েরা। তো সেজন্য আমাদের সাবধান হতে হবে। বাবা মা সন্তান উৎপন্ন করবে মানে তার শিক্ষা ছোট থেকেই প্রদান করতে হবে। এখন তো সব নাস্তিক হয়ে যাচ্ছে। তো এই জন্য রুক্মিণী মাতা জানতে পেরেছিলেন ছোট থেকে যে আমি যদি বিবাহ করি, সেই রকম পুরুষ যে ভুবন সুন্দর, যে সর্বশক্তিমান, যার কথা আমি প্রতিদিন শুনছি, তাই তার প্রতি আসক্ত হয়েছিল। কিন্তু দাদা চাইনি, দাদা নাস্তিক, বলছে কৃষ্ণকে জানতে পারে না যারা অসুরেরা, ভগবানকে বুঝতে পারে না অনেক অসুরেরা। সেই জন্য সে চাইনি কৃষ্ণকে পতিরূপে যাতে রুক্মিণী পাক। কেন? রুক্মিণী জানতো কৃষ্ণ হচ্ছে জগন্নাথ, জগতের নাথ। সেটা উনি গাইছে, বলছে তুমি জগন্নাথ, জগতের পতি। তার মানে রুক্মিণী জানে অনেক স্ত্রী গ্রহণ করতে পারে ভগবান। তার মানে আমিও এখন যদি কোনো স্ত্রী তার স্বামী আরেকটা পতি গ্রহণ করে, সেই স্ত্রী মনটা খারাপ হয়ে যায়, হ্যাঁ কি না? খারাপ হয়ে যায় অটোমেটিক। কিন্তু জগন্নাথ কৃষ্ণ
এই জগতের সমস্ত পত্নী মানে মহিলা তার পত্নী, তিনি ভোক্তা। সেজন্য তিনি যে নাচবেন রাসলীলায়, তিনি যা কিছু করবেন অনেক লোক বুঝতে পারে না, সবকিছু কৃষ্ণের। তো সেজন্য অনেকে অসুরেরা অপবাদ করে, নিন্দা করে ভগবান সম্বন্ধে। কিন্তু যখন তত্ত্ব, ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করবে সাধু মুখে, তখন বুঝতে পারবে। তো সেই দ্বারকাতে ভগবান 16,108 মহিষী নিয়ে লীলাবিলাস করছেন। তো রোহিণী মাতা কাছে তারা একটা অভিযোগ করেছে। কি অভিযোগ? হে মাতা, আমরা কৃষ্ণকে অনেক সেবা করি, কৃষ্ণের অনেক সেবা করি। 16,108 মহিষী একত্রিত ভাবে কৃষ্ণের কাছে একটা অভিযোগ করেছে যে আপনি বলুন, রাধারানী গোপী তারা কি এমন সেবা করেছে? কৃষ্ণ সেবা আমরা করি অত মন দিয়ে, কিন্তু কৃষ্ণ রাত্রিবেলা যখন ঘুমায় তখন ওই রাধে রাধে গোপী গোপী বিলবিলায়। তাহলে তারা কারা? তারা কি সেবা করেছে যে আমরা এখানে প্রত্যক্ষভাবে অত সেবা করছি, স্বপ্নে একদিন আমাদের রুক্মিণী রুক্মিণী বলে না, কিন্তু সে রাধে রাধে গোপী গোপী বলে। তো আমরা একটু জানতে চাই এইসব ব্যাপার, কৃষ্ণের সাথে এদের কি রকম সম্বন্ধ ছিল, সম্পর্ক ছিল, যে তাদের এখনো কৃষ্ণ এত সেবা আমরা করি, তাদের এখনো তিনি ভুলতে পারেনি, তাদের সেবার প্রতিদানটা কেমন। এই জন্য সমস্ত গোপীদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী, তার নামটা কেন রাধা? কেন? রাধা মানে আরাধনায় যিনি শ্রেষ্ঠা, তার মতো কেউ সেবা করতে পারেনি, এই জন্য তিনি রাধা। তো এইরকম সেজন্য কৃষ্ণ তিনি বলছেন, আমি এই গোপীদের বিশেষ করে রাধারানীর সেবার প্রতিদান আমি দিতে পারবো না, আমি ঋণী তাদের কাছে, শোধ করতে জীবনে আমি পারবো না। তাহলে দেখুন, সেজন্য ভগবান তাদেরকে পরীক্ষাও করেছিলেন। রাসলীলা সময় কৃষ্ণ অন্তর্ধান করলেন যে তারা সত্যিকারে আমার প্রতি কতটা ভালোবাসা আছে। তো এই বিরহ তেও তারা কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না, কৃষ্ণ চলে গেলেও কৃষ্ণ ছাড়া কিছু জানতেন না। তরুলতাদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি দেখছিলে কৃষ্ণ এদিকে দিয়ে গেছে? যখন পাচ্ছে না সবাই এক জায়গায়, যেখানে কৃষ্ণের সাথে মিলন হয়েছিল সেখানে তারা উচ্চৈস্বরে হরিনাম করেছিলেন। কৃষ্ণ তখন আকৃষ্ট হয়ে এসেছিলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি করে জীবন ধারণ করলে? তব কথা মৃতম তপ্ত জীবনম। আমাদের তপ্ত জীবন কয় প্রকার? উত্তপ্ত জীবন দুই প্রকার আছে। একটা আছে এই সংসার দাবানলে উত্তপ্ত, বারংবার জন্ম মৃত্যু চক্রে উত্তপ্ত হচ্ছে আমাদের দেহ জীবনটা। কখনো একটা রোগ হয়ে গেল কষ্ট পাচ্ছি, বৃদ্ধ হয়ে গেলাম কষ্ট পাচ্ছি, মৃত্যু সময় কষ্ট পাচ্ছি। এই যে সংসার দাবানল উত্তপ্ত, এও প্রশমিত হবে, সেটাও জীবন ধারণ করে রক্ষা করা যাবে। গোপীরা এটা জানিয়ে দিলেন সাপ, যে আমরা যে উত্তপ্ত জীবন, সেই উত্তপ্ত ছিল তোমার বিরহ অনল। আর এই জগতে উত্তপ্ত মানুষ থাকে সংসার দাবানলে। বারবার অনেক কোটি টাকা থাকতে পারে, সুন্দরী বউ থাকতে পারে, ভালো 10 তলা 20 তলা বিল্ডিং বাড়ি থাকতে পারে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু সর্বদা হৃদয়ে সন্তোষ, আগুন জ্বলে আছে, কোনো মতে শান্তি নেই, শারীরিক নানা রোগ অনেক কিছু আসবে। এর দ্বারাও আমরা মুক্ত হতে পারি, সেটা আচার্যরা আমাদেরকে শিখালেন। তার প্রমাণ গোপীরা, গোপীদের একটি অনল দগ্ধ ছিল কৃষ্ণের বিরহ, তাদের এই সংসারের কোন রকম আসক্তি ছিল। তারা এই সমস্ত সামাজিক কোন রকম কিছুতেও ভ্রুক্ষেপ করতেন না, সামাজিক ধর্মের দিকেও তাদের কোনো পরোয়াই ছিল না। নারে রাত্রিবেলা তারা গৃহত্যাগ করে সেই অরণ্য জঙ্গলে কৃষ্ণের কাছে যেতেন,
তারা সামাজিক ধর্মকেও পড়ুয়া করেনি। তারা এতটা কৃষ্ণকে ভগবান বলে নয়, ভালোবাসা, তাদের প্রকৃত প্রিয় পাত্র, মমত্ব বোধে, স্নেহ, মমত্ব, এরকম ভাব ছিল। এই জন্য কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা। ভগবান বলেছে আমাকে দেখবে, ভগবান এইসব দিয়েছেন, এই ভাবনা নিয়ে নয়। আমরা এখন সেরকম দেখি, ও ভগবানের সব এগুলি, তার এইসব, তাদের এইসব ছিল না। তারা ছিল কৃষ্ণ, ব্যাস, আমার আর কিছু না, কৃষ্ণ আমার প্রিয়। তারা যখন কৃষ্ণ বনে যেতেন, ঘরে তাদের কাজকর্ম ভুলে যেত, চিন্তা করতে করতে। কৃষ্ণর কোমল পায়ে কাঁকর পাথর কাটা লেগে কত কষ্ট না পাচ্ছে। তো এইরকম ভাবনা, কত ভাব বিহল হয়ে গোপীরা থাকতেন। তো এই জন্য কৃষ্ণের প্রতি তাদের যে সেবা দান, এটা অটুট ছিল। সেজন্য তারা বিরহ অনলটা দগ্ধীভূত থেকে মুক্ত হয়েছিলেন ওই যমুনা পুলিনে। যে কৃষ্ণ যখন জিজ্ঞাসা করে, তখন তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার নাম রূপক কথা গ্রহণ করার ফলে আমরা ওইটা থেকে প্রশমিত হয়েছি। তার মানে ভগবানের কথা, ভগবানের নাম আর ভগবান থেকে কোনো পার্থক্য নেই, সেটা গোপীরা জানিয়ে দিয়েছিলেন। এই জন্য তারা সুখী ছিলেন। তাই কৃষ্ণ কথা, কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই বলে কৃষ্ণ সেখানে আবির্ভূত হয়েছিলেন, আকর্ষণ করেছিল যে কৃষ্ণ নাম, কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই। তাই তারা এমন ভাবে আকুল ভাবে কৃষ্ণ নাম করেছিলেন, যেখানে কৃষ্ণ স্বয়ং আকর্ষিত হয়ে সেখানে পুনরায় তাদের সামনে প্রতিষ্ঠিত, আবির্ভূত হয়েছিলেন। সেটাই হচ্ছে এই রাসলীলাতে কিছু কথা আমি বললাম সংক্ষিপ্ত। জড় জগতে মানুষ জানে না, স্বয়ংভাবে কৃষ্ণ লম্পট, এত মহিলাদের সাথে নাচছে, এটা লম্পট পুরুষ। কিন্তু আসলে কৃষ্ণ কে যদি আমরা না জানি, তাহলে আমরা লম্পট বলে, আমরা অন্য মহিলাদের প্রতি আসক্ত বলে কৃষ্ণকেও সেরকম ভেবে নেয়। আমি উদাহরণ দিয়ে থাকি মাঝে মাঝে, কোন ঘরের, কোন জমিদারের বা কোন ধনী ঘরের বা যে কোনো ব্যক্তির, নামজাদা ব্যক্তির হোক, তার মেয়েকে সে ভালো করে পড়াচ্ছে, তার হয়তো সুন্দরী কন্যা আছে, উচ্চ মাধ্যমিক পড়ছে, বাবা বলে দিল তোমাকে এবারে উচ্চ মাধ্যমিকে সারা বেঙ্গলে 1 নম্বর হতে হবে, যত টাকা খরচ হোক, যত টিউশন মাস্টার লাগুক, কোনো চিন্তা নেই। তো বাবা সব দিয়েছে। রেজাল্ট হলো যখন 2nd ডিভিশন, তখন বাবা সন্ধ্যাবেলা যখন রেজাল্ট দেখছে মেয়ের হাতে থেকে, তার গালে একদম 2 থাপ্পড় মেরেছে। তার মেয়ে অভিমান বশত রাস্তায় বেরিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে বাবার বাড়ি থেকে। তো বাবা কি সন্ধ্যাবেলা মেয়েকে ছেড়ে দিবে এরকম পালাতে? হ্যাঁ কিনা, আপনারা ছেড়ে দেবেন? মেয়ের পিছনে বাবাও দৌড়াচ্ছে, অনেক লোক পিছনে সাইকেল করে, মোটরসাইকেল করে আসছে। তখন ধরেছে গিয়ে বাবা হাতটা মেয়েটা আর আসতে চায় না। তখন সেই যে সব লোকগুলা যাচ্ছিল হাল্লা করে দিয়েছে, চিৎকার করে, এই আসো আসো, এই মেয়েটা, ছেলেটাকে, এই পুরুষটাকে, এই মেয়েটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে। বলুন, এই লোকেদের ধারণাটা ঠিক না ভুল? আবার কিছু লোক আসছিল সঙ্গে সঙ্গে, তাদের মধ্যেই ওইখানে প্রতিবেশীদের জিজ্ঞাসা করছে, এই লোকটা কে, এই মেয়েটা কে? এই লোকটা ওই যে বাড়িটা দেখছেন, বড় জমিদারের লোক, নাম করার লোক। এই মেয়েটা হচ্ছে অনারই মেয়ে, পরীক্ষায় গন্ডগোল হয়েছে, একটু 2nd ডিভিশন, বাবা মেরেছিল, পালিয়ে যাচ্ছিল, তাই বাবা টেনে নিল। তো বলুন, দুইজনের লোকের কনসাসনেসটা কিরকম? এক ধরনের লোক এই পুরুষটাকে লম্পট, মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এটা বলছে, আর এক ধরনের লোক যাচাই করলো যে এই লোকটা কে, এই মেয়েটা কে। তো সেই জন্য আমাদের ভগবানের কথা জানতে হবে। ভগবানের ভক্ত থেকে যে ভগবানকে জানে, তার মানে ওই জমিদারকে যে জানতো এই গ্রামের লোকেরা বা শহরের লোকেরা, তারা বলবে ঠিক। সেরকম কৃষ্ণর ভক্ত, কৃষ্ণের লোক যারা, তার গ্রামের লোক যারা, ব্রজবাসী যারা, তারা তো ঠিক কথা বলবে, তারা কি ভুল বলবে? এই জন্য বৃন্দাবনে, দ্বারকাতে মহিষীরা, তারা জানতো এই রোহিণী মাতা, তিনি সব কৃষ্ণের জন্ম থেকে একদম গোকুলে ব্রজে সব কিছু উনি জানতেন। তাহলে ওনার থেকে সঠিক জিনিসটা জানা যাবে
কৃষ্ণর এই গোপীগণের রাধারানীর সাথে কি আদান প্রদান, হ্যাঁ কি না, তারা এটা ঠিক করতে পেরেছিলেন। তো সেটাই আমাদের কৃষ্ণ সম্বন্ধে জানতে গেলে জ্ঞান প্রয়াসম ইদম উপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম, সন্মুখরিতাম ভবদীয় বার্তাম। সেই ভগবানের কথা ভগবানের ভক্তের মুখ থেকে যখন শ্রুতিগতাম, কিভাবে শুনবে, কায় মনোবাক্যে। যদি শুনবে কায় মনোবাক্যে, কেন শুনবে ভালো করে, সেটা বাক্যের দ্বারা এবং শারীরিক ভাবে জগতে প্রচার করবে যে না, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন আদি পুরুষ, তিনি হচ্ছেন পরম পবিত্র, তার সবকিছু এই জগতে, তাই সবকিছু তিনি ভোক্তা। আর যারা আরো উন্নত স্তরে চলে যায়, তার গোপীরা জানে না উনি ভোক্তা, এই সেই এইসব না, কৃষ্ণ আমার, বেশ সিম্পল জিনিস, প্রিয়। তাই প্রভুপাদ সেখানে জানালেন, সেই মহিষীদের রোহিণী মাতা বললেন যে দেখো, তোমরা এইসব জিনিস জানতে চেয়েছো কৃষ্ণ বলরাম কি করেছে বৃন্দাবনে? বলে হ্যাঁ। বলে একটা বড় হলে তোমাদেরকে একত্রিত হতে হবে, আমি মাঝে বসবো, কিন্তু গেটকিপার রাখতে হবে, দ্বারপাল রাখতে হবে, যেই ঘরে যেন কৃষ্ণ বলরাম ঢুকতে না পায়। এটা একটা বিপদ আছে। রোহিণী মাতাকে সবাই জিজ্ঞাসা করছে কেন, বিপদ কি? না, কৃষ্ণ বলরামের কথা যখন আমি শুরু করব, তারা আকৃষ্ট হয়ে এখানে ঢুকে গেলে অসুবিধা হবে, কৃষ্ণ বলরামকে তোমরা আর পাবে না কাছে, চলে যাবে ওরা বৃন্দাবনে। এই জন্য কাউকে গেটকিপার হতে হবে। তোমাদের মধ্যে কে গেটকিপার হবে? কেউ রাজি হচ্ছে না। আমরা তো শুনবো না, গেটকিপার হবো কেন? এই জন্য কেউ রাজি হয়নি। মহিষীরা 16,108 মহিষী কেউ রাজি হলো না। তখন সবাই নির্ণয় করলো সুভদ্রা মাতাকে। এই সুভদ্রা তো ওদের বোন, ও গেটকিপার হলে খুব ভালো হয়। তো সুভদ্রাও রাজি হয়ে গেল, বলে ঠিক আছে আমি গেটকিপার হব, কিন্তু আমি শুনবো। তখন সুভদ্রা মাতা 2 হাত প্রসারিত করে গেটে দাঁড়িয়ে থাকবে। আর ওই দিন ছিল সুধর্মা রাজসভার একটা বড় মিটিং। কৃষ্ণ বলরাম সুধর্মা রাজসভায় চলে গেছেন। তো রোহিণী মাতা বললেন এই হচ্ছে নিবৃত টাইম, তোমরা এই হলে সবাই একত্রিত হও, আর যখন আমি বলবো যেন গেটটা, সুভদ্রা তোমার দায়িত্ব, কৃষ্ণ বলরাম যে আসবে আমাকে ইঙ্গিত দিয়ে দিবে, তাহলে আমি এই কথা বন্ধ করে দেব। তখন সুভদ্রা রাজি হয়ে গেল। তো কৃষ্ণের কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম তো অটোমেটিক আকৃষ্ট হয়ে ওখানে চলে এসে, সুভদ্রা জানেই না। আর সুভদ্রা যে হাত ছিল 2টা বড় বড় করে, সে হাতগুলা কৃষ্ণের কথা শুনতে শুনতে একদম প্রেমে গলিয়ে গেছে, একদম সে হাত পা সব একদম সংকুচিত হয়ে ঢুকে গেছে, গলে গেছে। কৃষ্ণ বলরাম তারাও এসেছেন, তাদেরও চোখ গুলা এরকম বড় হয়ে গেছে, আর হাত পা গুলি সব উঠে গেছে। এই জন্য বলে অপশ্যতি চক্ষু অপানি পাদ, বেদ পুরাণ উপনিষদ এরকম ভগবান সম্বন্ধে বলা আছে। অপশ্যতি চক্ষু, ভগবানের চোখ নেই, হাত পা নেই, তার মানে তিনি এত বড় চোখ আমাদের মতো না। এই জন্য বলা আছে অপশ্যতি চক্ষু, তিনি দেখতে পান না, এরকম না। অপশ্যতি চোখ মানে তার চোখ নেই, তার মানে আমাদের মতো চোখ না, তার চোখটা এত বড় যে চোখ নেই, এত এরকম না, সমস্ত জগৎকে তিনি দেখেন। তার হাতটা এত বড় যে তিনি সব জায়গায় তার হাতটা আছে। ভগবত গীতা একটা শ্লোকই আছে 13 অধ্যায়, বলছে সব জায়গায় আমার হাত, সব জায়গায় আমার কান, সব জায়গায় আমার পা, সর্বত্র তিষ্ঠতি। 13 অধ্যায়ে সুন্দর একটা শ্লোক আছে, দেখবেন গীতা, লোকেরা জানে না। তো সেই স্বরূপটা তখন নারদ মুনি এসে উপস্থিত। নারদ মুনি যে এসে গেছেন, তখন ভগবান কৃষ্ণ বলরাম তখন তারা সম্বরণ করে নিয়েছে। তখন নারদ মুনি বলছেন আমি তো দেখে ফেলেছি, আপনি লুকালে কি হবে, আমি দেখে নিয়েছি। তখন গিয়ে জগন্নাথের কাছে গিয়ে প্রভু এটা কোথাকার রূপ বলতেই হবে।
বলে এটা তো নিত্য আছে, জগন্নাথ ধাম এটা আছে। তো এইভাবে আমরা এই জগন্নাথের স্বরূপ সম্বন্ধে প্রভুপাদ কৃষ্ণের কথা, যে তিনি এই জগন্নাথ রূপে এই তিথিতে আজকের দিনে এই রকম রূপে আবির্ভূত হয়েছিলেন নীলাচল ক্ষেত্রে ইন্দ্রদ্যুম্নের রাজার কাছে, এই রকম স্বরূপে, এই জন্য তার জন্মদিন রূপে এই রকম অভিষেক করা হচ্ছে, স্নান যাত্রা উৎসব। তো সেজন্য আমরা আজকে এই পূর্ণিমা তিথি উৎসব জগন্নাথের আবির্ভাব তিথি পালন করছি। তা আমি বলবো যে জগন্নাথের হাত পা যে অনেক দূরে আছে সেই সম্বন্ধে আমি একটা লীলাও বলবো, আপনারা শুনবেন? এই লীলাটা শুনবেন, যেহেতু আমরা শুনলাম জগন্নাথ তার হাত পা অনেক বড়, চতুর্দিকে আছে। আমি একটু দেখি এটা কতটা বলা যাবে, সঠিক বলবো। আগে বলেছি, শুনেছেন প্রভুপাদ ওইটার সুন্দর শ্লোক বলেছেন, একবারে বেরিয়ে গেছে খাতা থেকে। তো এখানে সুন্দর, সবাই বলুন, সর্বস্থান হস্তপদ। প্রভুপাদ এরকম বাংলাতে গিয়েছেন, সংস্কৃত শ্লোকটা ইংরাজি, সংস্কৃত শ্লোকটা গীতায় আছে, 13 অধ্যায় 14 নম্বর শ্লোক, সবাই পড়বেন, ঠিক আছে? কেমন? 13 অধ্যায়ের 14 নম্বর শ্লোক। আর প্রভুপাদ গান আকারে বলেছেন, সবাই বলুন, সর্বস্থান হস্তপদ নহে নিরাকার। তার মানে ভগবান নিরাকার নয়। অনেক লোক বলে না ভগবান নিরাকার। যদি ভগবান নিরাকার হয় তাহলে মসজিদ কিসের দরকার, মন্দির কিসের দরকার, চার্চ কিসের দরকার? আমি দেখলাম এই কয়েকদিন আগে, মনে হয় কোন একজন ব্যক্তি মুসলিম বলছে, তোমরা মহরম বলছো, তোমরা নিজেরা বলছো ভগবানের নিরাকার আল্লাহ, তাহলে তোমরা একটা আকার বিশিষ্ট রথ বানিয়ে রাস্তায় কেন মহরম পালন করছো? তিনি যদি নিরাকার হয় তাহলে এই আকার দিয়ে একটা রথের স্বরূপ কেন প্রকাশ করছো? তোমার একটা ভালো গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি দেখলাম যে এই বেটা মুসলিম হয়েও সাচ্চা কথা বলছে। আমি একটা মসজিদ, এরকম জায়গায় মসজিদ ওই নারকেল গাছের কাছে, আর এখানে একটা শিব মন্দির, ওইখানে আমাদের ভক্তরা প্রোগ্রাম করছে। ওই সব ওখানে পুরো মুসলিম লোক, কিন্তু ওরা সব ওখানে হরিকথা শুনছে। আমি ওদের সরাসরি বলছি যে মুসলিমরা এখানে মসজিদ আর আমরা এখানে হরিকথা বলছি, এখানে আপনারা অনেক মুসলিম শুনছেন, কিন্তু আমরা ভয় পাই না। আপনারা তো আমাদের কথা শুনে হত্যাও করে দিতে পারেন, আমি সরাসরি বলছিলাম, হত্যাও করে দিতে পারেন, কিন্তু আমরা এই দেহ নই, এটা আমাদের জ্ঞান আছে, আমরা আত্মা এই দেহের মধ্যে। যেজন্য আমি বলি আমার দেহ বলি। তাহলে আমি কে, কেউ আপনারা কেউ জানেন না, তাহলে আমাকে কেউ হত্যা করতে পারবে না, দেহকে আপনি করাতে পারেন। তো মসজিদে যদি আল্লাহ নিরাকার হয়, মন্দিরে অনেকে হিন্দুরা বলে ভগবান নিরাকার, খ্রিস্টানরা বলে ভগবান নিরাকার। হ্যাঁ, নিরাকার শব্দের অর্থটা আমরা জানি না। তো যদি নিরাকার হয় তাহলে এত দামি মসজিদ করা কি দরকার, এত দামি মন্দির করা কি দরকার? তো যে কোনো আকার নেই, তাহলে আকার একটা মন্দির কেন দেওয়া হচ্ছে, মসজিদ কেন করা হচ্ছে, চার্চ কেন করা হচ্ছে, এটা বোঝা উচিত। সেখানে মুসলিমরা সব বুঝলো এবং লাস্টে সবাই প্রসাদও খেলো। আমাদের প্রসাদ বিতরণ হলো, বললো আমরা প্রসাদ খাবো, মানে খাও সব। তো এটাই হচ্ছে, যখন কেউ সত্যিকারে শুনবে তাদের জ্ঞান হবে, বুঝবে যে সত্যি তো ভগবানের হাত বড় বড় সর্বত্র। একদিকে আমরা বলছি তিনি সবকিছুর মালিক, সব তার থেকে এসছে, তাহলে তিনি সব জায়গায় আছেন, তাহলে কেন আমরা মানবো না তিনি সব জায়গায় তার হাত কাজ করছে? তো একবার এই কথাটা আমি বলতে গেছি যে কিভাবে সর্বস্থান হস্তপদ নহে নিরাকার, যার হাত পা সব জায়গায় আছে তাহলে নিরাকার হবে কি করে? আকার আছে তাহলে হাত আছে। সবাই বলুন, সর্বস্থানে চক্ষু, তবে সব জায়গায় তিনি দেখতে পাচ্ছেন। শিরকত মুখতা, শির মানে কি?
মাথা, তার মানে অনেক মাথা আছে আর অনেক মুখও আছে। তারপরে বলুন সর্বত্র শ্রবণ। শ্রবণ মানে কি? কান। তার মানে সব জায়গায় উনি শুনতে পান সব কথাগুলি। সর্ব আবরণ স্থান, সব জায়গায় তিনি আবৃত হয়ে আছেন। তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আর। তা আমি এই সম্বন্ধে একটা লীলা বলবো। দিল্লিতে ঘটেছিল, দিল্লি রাজধানী, হাজার হাজার বছর আগে এই জগন্নাথের এক ভক্ত ছিল, তার নাম ছিল পরমেষ্টি। ও দেখতে সুন্দর ছিল না, দর্জি ছিল, কিন্তু ওর সুন্দরী পত্নী ছিল। এই সুন্দরী স্ত্রী তাকে কেন বিবাহ করেছিল? দেখতে অসুন্দর, পিঠে কুজা আছে, চাকরি ব্যবসা কিছু নেই, ঘর বাড়ি নেই, কিন্তু কেবল কাপড় সেলাই করে জীবন যাপন করে। কিন্তু এই সুন্দরী মেয়েটা তাকে কেন পছন্দ করলো? কি জন্য? জগন্নাথের ভক্ত ছিল। সেই জন্য মেয়েদের এইগুলি ভাবতে হবে। টাকা পয়সা আছে ছেলের, কিন্তু দেখা গেল বিয়ে দিল মা বাবা, বলে হ্যাঁ খুব ভালো ছেলেকে বিয়ে দিয়েছে, কিন্তু দেখা গেল তার কুৎসিত কার্যকলাপ, মদ খেয়ে এসে মারে, কত রকম খারাপ কাজ করে, কত রকম জঘন্য প্রবৃত্তির ছেলে। আর মেয়েরা আজকাল বুঝতে পারে না, তারা মনে করলো ও মনে অনেক ইন্দ্রিয় সুখ দিবে। না, এটা ভ্রান্ত ধারণা। গুরু মহারাজ বলছেন ভিতরে কালো, বাইরে দেখতে ভালো, কিন্তু ভিতরে কালো। ওইরকম যার ভিতর বাইর ভালো, এইটাকে দেখতে হবে। আবার দেখা গেল বাইরে কালো ভিতরে ভালো, এরকম দেখতে হবে। আমাদের একটা প্রভুপাদের গুরু ভাই, উনি পরে সন্ন্যাস নিয়েছিলেন কি কারণে? বাংলাদেশের বাড়ি ছিল, চৈতন্য মঠের আচার্য ছিলেন। উনি নিজের কথা বলেছিলেন যে আমাকে বলল মেয়ে দেখতে হবে। তা আমি মেয়ে দেখতে গিয়েছি, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করেনি। কেন না কালো বলে বহিষ্কার করছে। এই দিনে আমি সন্ন্যাস গৃহ ত্যাগ করে চলেছি, এই দেহটা কালো বলে আমাকে কেউ একজন পছন্দ করলো না, তাহলে এইটার কি লাভ আছে? এই দেহটার তাহলে কোনো মূল্য নেই। তো উনি গৃহ ত্যাগ করে চৈতন্য মঠে এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব বরণ করেছিলেন। তারপরে সন্ন্যাস নিয়েছিলেন, ব্রহ্মচারী জীবন, ওখানে গেছে পড়াশোনা, সন্ন্যাসী হয়ে তারপরে গুরু পদে অভিষিক্ত ছিলেন, আচার্য ছিলেন। তার নাম ছিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ। উনি বলছিলেন যে মানুষ শরীরকে দেখে, বাহ্যিক জিনিসটাকে দেখে। এখন বাংলাদেশে দেখি কিছু কিছু নাটক এরকম করে, আমার খুব পছন্দ হয় বাংলাদেশের লোকেরা, যে বাহ্যিক জিনিস দেখে ভিতরেটা দেখে না। মেয়েরা খুব আসক্ত হয়ে যায়, কিন্তু অনেকে ছেলেরা সেজে কোটিপতি ভিখারি সেজে হয়তো পরীক্ষা করে যে সত্যিকারে আমার টাকার প্রতি আসক্তি, না আমার রূপের প্রতি আসক্তি, না কিসের প্রতি আসক্তি, দেখে হৃদয়ে। তো এরকম জগতে বুঝবেন। কিন্তু এই মেয়েটি সুদর্শনা, এই মেয়েটি খুব রূপবতী কিন্তু গুণবতী, আর এই পরমেশটিকে বিবাহ করেছে। আর সত্যি নারী ছিল, তার সেবা করত, যা পাওয়া যেত সেটা নিয়ে সন্তুষ্ট ছিল, সাকর্ণ পেলেও ওটা নিয়ে সন্তুষ্ট, দাবিদার ছিল না। এই এসছে পূজা এসছে, আমাকে এই দামি শাড়ি দিতে হবে, এটা দিতে হবে, এইরকম স্ত্রী হবে না, এরকম বউ হবে না। স্ত্রী সবসময় স্বামীর মত অনুসারে, তার শিক্ষা অনুসারে আদর্শ স্বামী হতে হবে, ভক্ত স্বামী হতে হবে। এরকম নয়, ভাগবতে লেখা আছে দেখবেন অনেক কিছু। এই জন্য যারা ভক্ত হচ্ছে মেয়েরা, সপ্তম স্কন্ধ 11 অধ্যায়টা পড়বেন ভালো করে। যারা সব ভক্ত হচ্ছে তারা সেখানে একটা মেয়ে বিবাহ করবে কেন, ছেলে কেন বিবাহ করবে, এই সব ছেলে মেয়েদের শিক্ষা উচিত যারা ভক্ত হচ্ছে। আর যারা ভক্ত হচ্ছে না তাদেরও ভাগবত শ্রবণ করা উচিত, চরিত্রকে ঠিক রাখতে জানা উচিত। তো আমি এই পরমেষ্টি কথাটা বলছি। তো এই পরমেষ্টি জগন্নাথের ভক্ত, কিন্তু তার সিলাই ছিল অত্যন্ত মানে
আশ্চর্যজনক। কাপড়ে সেলাই করবে, দেখা যাবে না। কেউ এরকম করতে পারবে? এই জন্য দিল্লির নবাব পর্যন্ত কাপড় সেলাই করত ওই পরমেষ্টির দ্বারা। এক সময় নবাব চাকরকে পাঠিয়েছে এমব্রয়ডারিং করা, মানে মণিমাণিক্য দ্বারা এমব্রয়ডারিং করা দামি সিল্কের বসনে পাঠিয়েছে দুটো কুল বালিশ বানাতে হবে, কুল বালিশ বড় বড়। আর 1 মাস টাইম দিয়েছে, বলছে এটা 1 মাসের মধ্যে দিতে হবে। তখন এই কুল বালিশ বানিয়েছে। যেই 1 মাস শেষ হয়েছে, ওই দিন রথযাত্রা দিন। আর এই পরমেষ্টি ছিল জগন্নাথের ভক্ত। ও সকাল থেকে তার মন ওই জগন্নাথ পুরীতেই বসে আছে। সে ধ্যান, মানে ও গরিব ছিল, পুরীতে যাওয়ার মতো টাকা পয়সাও নেই। আর তখন তো গাড়ি ছিল না, অনেক সময় লাগবে। বৃন্দাবন থেকে কত 2 মাস কি 3 মাস লাগতো, এই বেঙ্গল থেকে 1 মাস লাগে। বৃন্দাবন থেকে তো অনেক 3 মাস মধ্যে লেগে যাবে, দিল্লি থেকেও তো এরকম সময় লাগে যাবে হেঁটে হেঁটে এলে। তো পরমেষ্টি টাকা পয়সা নেই, গরিব, কিন্তু জগন্নাথের প্রতি তার এত ভালোবাসা ছিল, কাজকর্ম করলেও জগন্নাথের চিন্তাতেই সবসময় কাজ করত। আর সেখানে সে ধ্যানস্থ অবস্থায় বুঝতে পারছে যে জগন্নাথ এখন পহণ্ডি বিজে করছেন। তো মানে জগন্নাথ তার রত্ন সিংহাসন ত্যাগ করে তিনি রথে উঠবেন, এইরকম সিংহাসন ত্যাগ করে তিনি বেরিয়েছেন। এইরকম অবস্থায় তিনি কি দেখছেন না, জগন্নাথকে পাণ্ডারা তুলে, জগন্নাথ সেখানে পাগলের মতো মদমত্ত বৃন্দাবনে যাচ্ছেন। সেই ভাব জগন্নাথের, উনি বৃন্দাবনে যাচ্ছেন। দ্বারকা থেকে সুন্দরাচল, নীলাচল থেকে সুন্দরাচলে যাচ্ছেন। সুন্দরাচল হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম, তো সেখানে যাবেন। তো সেজন্য জগন্নাথ খুব গোপবেল বালক বেশ, তার কোনো রাজকীয় বেশ নেই, গোপবালক বেশে জগন্নাথ সেখানে বেরিয়েছেন। আর দুলতে দুলতে একদম পাগলের মতো তিনি আসছেন। আর অত ভারী হয়ে যাচ্ছে মাঝে মাঝে জগন্নাথ, তখন পাণ্ডারা বড় বড় কোল বালিশ নিচে রেখে দিচ্ছে। তখন জগন্নাথ যেই বসে পড়ছে, ওই কোল বালিশে বাস্ট হয়ে যাচ্ছে, সব তুলা একদম উড়ে ছিঁড়ে যাচ্ছে। এরকম করতে করতে আবার একটু দুলাতে দুলাতে যাচ্ছে, আবার ভারী হচ্ছে, তখন বসিয়ে দিচ্ছে। এরকম করতে করতে এই পাণ্ডু বিজয় হচ্ছে, রথের কাছে চলে এসছে, একটা করে বালিশ নষ্ট হয়ে যাচ্ছে। লাস্ট আর রথের কাছে পর্যন্ত যেতে আর একটা বালিশ লাগবে, নেই। কে দেখছে? পরমেষ্টি দিল্লিতে বসে ধ্যানে ওটা দেখছে, আর একটা বালিশ লাগবে। তখন ও ধ্যানে তখন চিন্তিত হয়ে গেছে, বলছে আরে আমার কাছে তো 2টা বালিশ আছে, এখন তো আমি একটা দিতে পারি। ধ্যানে ও জগন্নাথকে তুলে দিয়েছে, জগন্নাথ এই রাজার দেওয়া একটা বালিশ আমি তৈরি করেছিলাম, জগন্নাথ আপনি তো সব কিছুর মালিক, এই একটা বালিশ আপনি গ্রহণ করুন। যেই উনি মানসে তুলে দিয়েছেন, অমনি ওর হাত থেকে সরে গেছে, তখন ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর দেখছে একটা বালিশ নাই। জগন্নাথ স্বামী কি, এ হচ্ছে জগন্নাথের যে হাত সর্বত্র আছে তার প্রমাণ। ওখান থেকে নিয়ে নিল জগন্নাথ হাত পাতে, আমার দরকার, আমার ভক্ত দিচ্ছে, সঙ্গে সঙ্গে ওই বালিশটা অন্তর্ধান হয়ে গেছে। পরমেষ্টি কি, জগন্নাথ স্বামী কি। জগন্নাথ দারু নয়, তিনি দারু ব্রহ্ম এখানে উপস্থিত হয়েছেন। গাছ মতো হচ্ছে, নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে। পদ্মপুরাণে বলে অর্চা বিগ্রহ, বৈষ্ণব অর্চা বিগ্রহে পাথর, কাঠ, বালি, ধাতু, এই যে মানসিক যদি কেউ করে সে মূর্খ, নরকগামী হবে। আর সঙ্গে সঙ্গে সেখানে বলছেন, যদি কোনো ব্যক্তি বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, কোন ভক্তকে দেখে জাতি বুদ্ধি করছে, ও মুসলিম, ও খ্রিস্টান, ও গরিব, ও ধনী, ও দেখতে অসুন্দর, এইরকম ভাবনা যদি কারো থাকে, কোনো ভক্তকে দেখে ও মূর্খ, এইরকম ভাবনা, তাকেও নরকে যেতে হবে। এই জন্য বৈষ্ণবের প্রতিও এরকম করতে নেই। যারা ভক্ত হচ্ছে, ভগবানের নাম জপ করে তা এগিয়ে আসছে, সে তার পূর্বে কর্ম অনুসারে কি ছিল, গরিব ছিল না, খেতে পাচ্ছিল না, বা পোশাক ছিল না, এই মনোভাব আমরা যারা ভক্ত হচ্ছি, এগুলি আমাদেরকে তৈরি হতে হবে, গ্রহণ করতে হবে। জীবনে আমি কোনো ভক্তকে নিন্দামন্দ করব না। সে ভক্ত আমাকে অনেক সময় অনেক শাসন করতে পারে, জানতে হবে আমার মঙ্গলের জন্য। তারপরে আমি তার নিন্দা করব, ওটা অপরাধ হয়ে যাবে। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। তো
এই জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যে ভগবত ভক্তি সহজ না, আবার সহজ। যদি আমরা গুরু বৈষ্ণবদের আনুগত্যে থাকি, আনুগত্য মানে তাদের নির্দেশের শরণাগত হই, না যে কোনো কাজ করতে যাচ্ছে জিজ্ঞাসা করছে এটা কেমন করে করব, স্বতন্ত্র না, তাহলে তারা বিভিন্ন বাধা বিপত্তি থেকে সুরক্ষিত থাকে সবসময়। তো এই পরমেশটি দেখুন কিভাবে জগন্নাথের সেবায় লাগবে দিয়ে দিয়েছে, আর জগন্নাথ নিয়ে চলে গেছে। তো এটা রাজা তার চাকরকে পাঠিয়েছে, 1 মাস হয়ে গেছে, এসে দেখছে যে একটা বালিশ দিয়ে দিয়েছে। তখন চাকর জিজ্ঞাসা করছে যে আমি তো 2টো বালিশের জন্য তোমাকে দিয়ে গেলাম। বলে হ্যাঁ, রাজাকে বলো আমার কথা, যে জগন্নাথের রথযাত্রা হচ্ছিল, পাণ্ডু বিজয়ে একটা বালিশ দরকার ছিল, তো জগন্নাথ এটা নিয়ে নিয়েছে, এইটা কি বলো। তখন সেই চাকর বিশ্বাস করতে পারছে না, বলছে পরমেশটি রাজা কি এটা মানবে? আমি তো বিশ্বাস করতে পারছি না। সেই জগন্নাথ কোথায় পুরীতে আর কোথায় দিল্লি, এত বড় তার হাত আছে, তার তো হাত নেই আমরা জানি, জগন্নাথের হাত নেই দেখি শুনি, আর তুমি বলছো হাত দিয়ে নিয়ে নিল। এরকম মূর্খামি কথা বলো না, পাগল হয়েছ নাকি তুমি? তো গালাগালি করছে, বলছে না আমি পাগল না, সত্যিকারে জগন্নাথ নিয়ে নিয়েছে। ও তো দৃঢ় বিশ্বাস। তখন রাজার কাছে গিয়ে যে চাকর বলেছে, রাজা তো তর্জন গর্জন, কেন এটা তো মণিমাণিক্য দিয়ে খচিত এমব্রয়ডারিং করা এবং সিল্কের রেশমি বসন ছিল, দামি অনেক টাকার জিনিস ছিল, যে নিজে গরিব লোক বিক্রি করে বা লুকিয়ে বলছে জগন্নাথ নিয়ে নিয়েছে, ভাবছে জগন্নাথের কথা বললে পার পেয়ে যাবে। রাজা তর্জন গর্জন করে সৈন্য সামন্ত নিয়ে একদম চাবুক নিয়ে একদম পৌঁছে গেছে। পরমেশটি সত্যি কথা বলো, আমার চাকর যে কথাগুলি বললো ওটা ঠিক? বলে হ্যাঁ হজুর এটাই ঠিক। বলে মূর্খ, কোথায় সেই জগন্নাথ, তার হাতে এত বড় বড়? ঠিক আছে, আজ আমি তোমাকে অন্ধকার কারার গৃহে হাত পা বেঁধে রেখে দিচ্ছি, তোমার জগন্নাথের কত বড় হাত, এখান থেকে তোমাকে মুক্ত করুক। এরকম রেগে মেগে একদম বেঁধে লক করে নিজে চাবিগুলা নিয়ে চলে গেছে। আর পরমেশটি দেখুন, ভক্ত বাধা ভগবান দেন, আমরা শুধু উপরে উপরে ভক্ত হয়ে যাই, লোক থেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক সময় আমরা সাধু সেজে যাই, বলে আমি ইস্কনের ভক্ত, এই সাধু সেজে যাই। কোনো একটা কিছু ভক্ত থেকে কিছু অসুবিধা কেউ বলে দিল কিছু, তখন আর ভক্ত সঙ্গ করতে চায় না, না না ও আমাকে এরকম বললো আমি ওখানে যাব না। এটা ভক্তের লোক দেখানো না, লোক দেখানো গোড়া ভজা, গোড়া ধরে চুরি, গোপনে তো অত্যাচার। যে বাহ্যিক দিকে এরকম না, সাধু সাধতে হবে ভিতরে বাইরে, অন্তরে ভিতরে সব কিছুতে যেন সাধু থাকে, মানে সুখে দুঃখে সমকৃত, যে সম্পদে বিপদে থাকুক সমভাবে। ভক্তিবিনোদ ঠাকুর আচার্যরা আমাদের শিখাচ্ছে, তার প্রমাণ এই পরমেশটি। অনেক বাধা, কারাগারে নিয়ে যাওয়া, হাত পা বেঁধে অন্ধকারে রেখে দেওয়া, কত বড় বাধা না? কিন্তু পরমেশটির কোনো দুঃখ ছিল না। কেন দুঃখ ছিল না? কেন? তিনি কারাগৃহে কাজ করার সময়ও হাত মুক্ত ছিল হরে জগন্নাথ, আবার কারাগৃহে হাত পা বন্ধ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী তুমি আমার নয়নের পথগামী। আর জগন্নাথের গুণগান করছে, হাত পা বাঁধা, মুখটা তো বন্ধ করতে পারবে না কেউ, সেখানে মনটাকেও তো বন্ধ করতে পারবে না। কি জগন্নাথ পরমেশটি অত কষ্ট পেয়েও কষ্ট ছিল না, আনন্দে ছিল, জগন্নাথের নাম করছে। আর হঠাৎ করে জগন্নাথ ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়েছে, লাইট জ্বলে গেছে। ভগবান যে জ্যোতির্ময়, তার অঙ্গজ্যোতি, যারা নিরাকারবাদী ব্রহ্মজ্যোতিরা উপাসনা করে, বলে ভগবান কিছু নেই, ভগবান মানে জ্যোতি, এরকম ভাবে না। কিন্তু ভক্তরা জানে এই জ্যোতিটা আছে ভগবানের অঙ্গকান্তি, ভগবানের অঙ্গ থেকে জ্যোতিটা আছে। কিন্তু যেহেতু এই জ্যোতির দ্বারা ভেদ করে ভগবানকে দেখতে পারে না, এই জন্য ব্রহ্মবাদী জ্ঞানীরা বলে ভগবান বলে কিছু নেই, ভগবান মানে জ্যোতি, নিরাকার। এটা হচ্ছে মূর্খামি।
সন্ধ্যাবেলা ট্রেনের কাছে যাবেন, ট্রেন আসছে অন্য দিক থেকে, ট্রেনকে দেখা যাবে? রাত্রিবেলা যখন ট্রেন লাইনে স্টেশনের কাছে যাবেন, ট্রেনটা কিভাবে আসছে? রাত্রিবেলা লাইট জ্বালিয়ে ট্রেন দেখা যায়? কি দেখা যায়? আলো দেখা যায়। যদি আপনি মনে করেন ট্রেন মানে আলো, যা আমি গিয়ে প্রচার করবো ট্রেন মানে জানো, আমি দেখে এসেছি কি না আলো, একটা বড় লাইট, ওটা কি ঠিক? কিন্তু ওটাও ঠিক, ওই লাইটটাও ঠিক, কেন ওটা ট্রেন থেকে আসছে না, ওটাও ঠিক। তো যদি কেউ বলে ট্রেন মানে লাইট, তখন আরেকজন গিয়ে বলে আমি দেখবো কেমন লাইট, কোথা থেকে লাইট আসছে, তার মানে জ্ঞানটা আর একটু প্রসাদ দিল। তখন গিয়ে স্টেশনের কাছে দেখে আরে ট্রেন মানে খালি লাইট বলেছিল, ওটা ঠিক না তো, লাইটও আবার বিরাট ঘর আছে। ও বাড়ি গ্রামে গিয়ে বলো তুই তো ভুল বলেছিলি, কি না ট্রেন তুমি বলে একটা লাইট, বলে না লাইট আবার আমি দেখে এসেছি, বলে আমি দেখে এলাম। এখন দুইজনের মধ্যে ঝগড়া লাগতে পারে। এরকম ব্রহ্মবাদী ভক্ত আর জ্ঞানী, জ্ঞানী আর ভক্তের সাথে এরকম ঝগড়া হয়। জ্ঞানীরা বুঝতে পারে না, কেন? নেতি নেতি, না না এটা হতে পারে না, এই যে তাদের ভাবনাটা, জ্ঞানীরা এরকমই নেতি নেতি, হতে পারে নাও হতে পারে। তো এই জন্য ভক্তিটা শ্রেষ্ঠ কেন? কেন? আদান প্রদান, কাছাকাছি, ক্লোজ, মমত্ব সেখানে রয়েছে। এই জন্য জ্ঞানীরা বুঝতে পারে না ভক্তদের কার্যকলাপ, ভগবানকে। ঠিক আছে, আর এক ধরনের লোক গিয়ে বলছে আরে লাইট ঘর দেখে এলে, দেখি আমি ভিতরে ঢুকে কি আছে। সব ভিতরে ঢুকে গিয়ে চেয়ার আছে, বাথরুম আছে, পাখা আছে, লাইট আছে, হকাররা আছে, খাবার দিচ্ছে। বলে আরে তোরা ট্রেন দেখে এসেছিল, আমিও দেখে এসেছি, লাইট তো আছে, ঘর আছে, তার মধ্যে জানো আসন আছে, বসার, বাথরুম, খাওয়া দাওয়া, কত কিছু। তো এরকম অনেক সময় ভগবানকে অনেক লোক বুঝতে পারে না। তো সেই পরমেশটি দেখছে প্রথম জ্যোতির্ময়, কেন না ভগবান আসছেন, লাইট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যেহেতু সে ভক্ত, তার লাইটটাকে ভেদ করে স্বয়ং জগন্নাথকে দর্শন করছে। নিতাই গৌর প্রেমানন্দে, জগন্নাথ স্বামী কি। তো জগন্নাথ বলছে পরমেষ্টির গায়ে গিয়ে, মাথায় গিয়ে হাত দিয়ে দিয়েছে। যেই জগন্নাথকে হাত দিয়েছে অমনি পরমেষ্টির সমস্ত লোহ শৃঙ্খল একদম খুলে গেছে। আর পরমেষ্টিকে তার আলিঙ্গন করে, তার যে কুজা পিঠে ছিল, কুচটা, শরীরটা দেখতে অসুন্দর ছিল, একদম রাজপুত্র হয়ে গেছে, এত সুন্দর ঝকমক করছে তার দেহ থেকে জগন্নাথের স্পর্শে, আলিঙ্গনে। পরমেষ্টি তোমার কোনো ভয় নেই। ওই রাজা ভাবছে ওর সম্পত্তি, আমি ওকে নবাবের পদ দিয়েছি, আমি হচ্ছে জগন্নাথ, সমস্ত কিছু আমি মালিক, তুমি আমার লাগবে, এই সম্পত্তি আমার সব। ও রাজা ভাবছে তার, তুমি আমাকে দিয়েছো, এটা আমার সম্পত্তি, আমি ভোগ করেছি, এরকম বলে তোমার কোনো চিন্তা নেই। আর তখন জগন্নাথ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর পরমেষ্টি তো হাত পা খোলা, অন্ধকার কারাগৃহে জগন্নাথকে আর বার করলেন না। কেন চাইছেন ওই রাজা এসে খুলুক, দেখুক আমার হাতটা কত বড়। তো খুলে জগন্নাথ স্পর্শ করেই শিখল বেড়ি সব খুলে গেল। কিন্তু সেই অন্ধকার হলেও, ভক্ত খুলে গেলেও তার চিন্তা নেই আমি কি করে এই কারাগার থেকে যাব, ওই চিন্তাও নেই। কি কাজ করছে? নাচছে, দুই হাত তুলে এখন নাচছে, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ করে নৃত্য করছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। সঙ্গে সঙ্গে রাজার কাছে জগন্নাথ হাজির। তখন মধ্যরাত্রি, চাবুক দিয়ে জগন্নাথ পিটাচ্ছে, চাপ চাপ, দুষ্ট, এই যে তোমাকে নবাবের পদ আমি দিয়েছি, তুমি কি মনে করছো তোমার সম্পত্তি? এই পরমেষ্টি যেটি দিয়েছে সেটা আমার ভোগের জন্য, আমার দরকার ছিল তাই সে দিয়েছে। তখন ছড়াং ছড়াং করে মেরে বলছেন জগন্নাথ যদি। আর রাজা তখন চাবুকের প্রহার খেয়ে ভাবছেন যে আমি নিছক কোনো স্বপ্ন দেখছি, এরকম ভাবছেন, কিন্তু প্রহার পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, একদম গড়াগড়ি যাচ্ছে বিছানায়, ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি কিছু। তখন দেখছে জগন্নাথ তাকে বলছে আমি জগন্নাথ, তুমি বলছো আমার হাত কত বড়, আজ আমি তোমাকে সেই চাবুক দিয়ে সেই হাতে আজকে প্রহার করছি। এরকম করে আজ যদি তুমি এই অন্ধকার কারাগৃহ থেকে আমার ভক্ত পরমেষ্টিকে মুক্ত না করো, তাহলে তোমার সব অংশে শেষ করে দেব। এই বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেল। তখন ঘুম ভেঙে গেছে,
স্বপ্ন ভাবছিল, দেখছে না পুরা রক্তাক্ত কলেবর, চাবুকের দাগ, বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে একদম চাবি নিয়ে দৌড়াচ্ছে, কোথায়? ওই কারাগারে গিয়ে খুলে খুলে দেখছে পরমেশটি কি করছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, এ নাচছে। গিয়ে একদম রাজা সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম, পা ধরে প্রণাম করে পরমেশটিকে বলছে, তুমি যে জগন্নাথ, তার যে জগতের না, তার হাত যে সর্বত্র, তার প্রমাণ করলে যে তার হাত যে বড়, সব জায়গায় আছে, তাই জগন্নাথ কৃপা তুমি পেয়েছ। তখন জগন্নাথ তার রূপ দেখে আশ্চর্য হয়ে গেছে, যে আগে কুরূপ ছিল, আর সেই রকম দেখে সে আনন্দে তখন তাকে নিজের গুরু রূপে, রাজগুরু রূপে স্বীকার করলো নবাব। আর হাতির পিঠে বসিয়ে সেখানে ঘোষণা করলো যে পরমেশটি রাজগুরু। আজ থেকে দিল্লি শহরে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে সমস্ত প্রমাণ করিয়ে দিল একদম। জয় পরমেশটি কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। সেজন্য জগন্নাথ রেডি। তো আমরা প্রভুপাদ যে সারা বিশ্বে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, ইস্কনের প্রথম বিগ্রহ জগন্নাথ, ওই যে প্রকট হলেন 3 ইঞ্চ বিগ্রহ। আর প্রভুপাদ লীলা কথা বললেন, সবাই জগন্নাথকে জানতে পারলেন। আর পরে প্রভুপাদ জিজ্ঞাসা করলেন ওই মাতাজিকে, যে যেখান থেকে তুমি এই বিগ্রহটা নিয়ে এলে সেখানে আর কিছু ছিল? বললো হ্যাঁ, আরো 2টা ছিল। বলে কি? একটা হলুদ আর একটা সাদা ছিল। বলে ওই 2টাও নিয়ে আসো। তখন গিয়ে হলুদ সাদা 2টা নিয়ে এসছে। হলুদ হচ্ছে সুভদ্রা মহারানী, যুগমায়ার প্রকাশ অবতার, আর বলরাম আদি গুরু, স্বয়ং জগতের সবকিছুর তিনি হচ্ছেন। বলরাম হচ্ছেন সবকিছুর উৎস। জগন্নাথ শুধু ইচ্ছা করেন, আর বলরাম সবকিছু সৃষ্টি, যা কিছু হচ্ছে এখানে আমরা দেখছি তার থেকে। এই সব অবতার গুলি আমরা দেখছি সব বলরাম থেকে। জগন্নাথ খালি ইচ্ছা করেন আমি সৃষ্টি করব, ব্যাস হয়ে গেল। আর উনি কিছু করেন না, খালি বাঁশি বাজাবে, গরু চড়াবে, গোপীদের সাথে নাচবে, এই হচ্ছে কৃষ্ণের কাজ। সেই জন্য আনন্দময় ভাষাত। আর দ্বিতীয় দেহ রূপে নিজেকে প্রকট করালেন, তার এই মহিমাকে জগতে প্রকাশ করতে, জগতে মানুষের হৃদয়ে বল দিতে। কি বল? সেবা, কৃষ্ণ সেবা। আমরা যে কৃষ্ণের দাস, এই জন্য দীক্ষা নেই। বলরাম হচ্ছেন গুরু, আদি গুরু। তা এই জন্য গুরু প্রকাশ হয়েছে বলরাম থেকে, গুরু তত্ত্ব। আর রাধারানী থেকে, রাধারানীর কায়ব্য হচ্ছে গুরুদেব, বলরামের প্রকাশ হচ্ছে গুরুদেব। নিত্যানন্দ বলরাম রূপে এসেছেন। তো সেই জন্য আমরা সেই শক্তি পাই, যে সেবাটা শিক্ষা পাই। কৃষ্ণ সেবা কি করে? গুরু থেকে। সেজন্য শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। সদ্ম মানে গৃহ, ভক্তির গৃহ, সেবা করার যে গৃহ গুরুদেবের কাছে আছে। তো সেজন্য দীক্ষা নিয়ে আমরা কৃষ্ণ সেবার সুযোগ নেই। এই জন্য সদ্গুরু যিনি বলরাম রাধারানীর কায়ব্য, সেই রকম গুরু থেকে যিনি কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। তো মানে বলরাম কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন, গুরু সাক্ষাৎ হরি। তার মানে অক্ষত মানে নিজের চোখে যাকে আমরা দেখছি। কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাবো না, কিন্তু গুরুকে আমরা দেখতে পাই। সেজন্য গুরু হচ্ছেন সেবক ভগবান, এটা জানতে হবে। তো সেই জন্য সেই সেবক ভগবানকে, আর সমস্ত ভগবানের করুণার মূর্ত বিগ্রহ, ভগবানের যে কৃপা মূর্তি, যেমন জল চতুর্দিক থেকে বাষ্পীয়িত হয়ে জমাট বেঁধে বৃষ্টি হয়, ঠিক সেই রকম ভগবানের সমস্ত করুণা একসাথে জমাট বেঁধে গুরুরূপ পরিগ্রহ করে, তখন বৃষ্টি আকারে সংসার দগ্ধীভূত মানুষকে, জীবকে উদ্ধার করতে তিনি আসেন। এই জন্য সংসার দহনে দগ্ধ জীবকুল উদ্ধার কারণে বন্দী গুণ সিন্ধু গুরুর চরণ কমল। ওই রকম গুরুর চরণ কমল বন্দনা করতে হবে। সংসার দহনে দগ্ধ জীবকুল উদ্ধার কারণে, যে গুরুদেব সংসারে উত্তপ্ত সন্তপ্ত জ্বালা যন্ত্রণায় বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছে, আমরা তাদেরকে কৃপা করতে, উদ্ধার করতে যিনি আসেন। আমাদের এখন জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ অসুস্থ, তাও বিদেশে চলে গেছে।
সারা দুনিয়ায় ঘুরছে, নিজের দেহটার প্রতি নেই আসক্ত। তো গুরুর কাজ এটি, সর্বত্র নিজের চিন্তা না করে বদ্ধজীবের চিন্তা। অত অসুস্থ এখানে সপ্তগ্রামে চলে এসছে, আপনারা অনেকে দর্শন করেছেন সপ্তগ্রামে এসেছিলেন, অনেকে দর্শন করেছেন, অনেকেই সাক্ষাৎ করেছেন। তো এরকমই গুরু ভগবানের প্রতিনিধি, সেজন্য বলা হয় সাক্ষাৎ হরি তোমা লাগি পতিত পাবন। গুরুদেব আমাদের জন্য, কৃষ্ণ আমাদের জন্য গুরু রূপে পতিত পাবন। এই জন্য বলরাম এই যে এখানে আছেন, তিনি আদি গুরু। এই জন্য আমরা প্রথমে গুরুকে সব অর্পণ করি। এখানে দেখবেন গুরু পরম্পরার মাধ্যমে আমরা বলরামকে সব দেখাই, হে বলরাম দয়া করে আপনি এটা কৃষ্ণের সেবাতে নিযুক্ত করুন। এই জন্য বলরামের মাধ্যমে আমরা জগন্নাথকে আরতি করছি, ডাইরেক্ট আমরা জগন্নাথকে আরতি করছি না, রাধা কৃষ্ণের আরতি করছি না। প্রভুপাদ বলছেন পরম্পরার মাধ্যমে সবকিছু করবে, গুরুর কাছে নিয়ে গুরুদেব। এই জন্য আমরা একটা আসন দিই, একটা প্লেট দিই, আসনটা দিই গুরুকে, আর বলরামের তিনি প্রতিনিধিত্ব করছেন, তিনি আধার শক্তি নম। যত আসন লাগবে, যত প্লেট লাগবে আপনি দিতে পারবেন? কতজনকে দিবেন? দিতে পারবেন না। তো সেই জন্য গুরু প্রভুপাদ শিখালেন একটা আসনে গুরুকে আমন্ত্রণ করো, তার হাতে সবকিছু দিয়ে দাও। তখন গুরুদেব পরম্পরা সূত্রে বলরাম, নিত্যানন্দ এবং বলরামের কাছে পৌঁছে দেন, আর সেটা গিয়ে রাধারানীর কাছে চলে যাবে। আর রাধারানী পটু, আমাদের যোগ্যতা নেই, তখন রাধারানী কৃষ্ণকে নিবেদন করবে, আর সঙ্গে সঙ্গে রাধারানী সেটা গ্রহণ করে পরম্পরা সূত্রে আমাদের কাছে, গুরুর মহারাজের কাছে আসে, আর সেটা আমরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করি। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে প্রভুপাদ সারা বিশ্বে এই জগন্নাথ, যে সুভদ্রা বলরাম এলেন ছোট ছোট বিগ্রহ, সে 3 ইঞ্চের বিগ্রহ থেকে প্রভুপাদ বললেন বড় আকারে তৈরি করো। তার শিষ্যদেরকে বললেন, কাজে লাগালেন। কে কাঠের কাজ জানে? প্রভুপাদ বললেন আমি তোমাদেরকে এইরকম স্বরূপে। প্রভুপাদ নিজে হাতে সব শিখিয়েছেন, রান্না বান্না, ভোগ লাগানো, পূজা করানো, বিগ্রহ প্রতিষ্ঠা করানো, সব শিখিয়েছেন সারা বিশ্বের মানুষকে। বুঝতে পারছেন? 70 বছরের বুড়া। আমরা এখন বলি আমি বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছি। এই যুবকেরাও এখন অলস হয়ে যায়। আমি যখন মায়াপুরে যাই দেখি আমরা লিফটে উঠতে পারি না, আমাদের বয়স হয়েছে লিফটে উঠতে পারি না, সব ইয়ং ছেলে মেয়েরাই লিফট টিপে উঠবে। আরে তোমরা বয়স হয়নি, তোমরা তো সিঁড়িতে উঠবে না, এখন অলস হয়ে যাচ্ছে। তো সেজন্য প্রভুপাদ 70 বছরের বয়সে গিয়ে সারা বিশ্বে প্রচার করলেন। তো সেজন্য ভক্তের বয়স নেই, তারা কতদিন থাকবে, তার জীবন থাকা শেষ পর্যন্ত প্রচার করবে। অলসতা করে বাড়িতে বসে থাকবে না, প্রভুপাদ বসে নেই। সেই জন্য বয়স হয়ে গেলেও কেউ বসে থাকবে না, তারা চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এইভাবে সারা বিশ্বে আজ জগন্নাথের এই স্নান যাত্রা উৎসব হচ্ছে। তো আমরা ইস্কন ব্যান্ডেল থেকেও এখানে দুলাল প্রভুর বাড়িতে এখানে হয়ে আসছে, এখানে করা হয়েছে আজকে। তো অনেক লোক আসতে চায়, এখানে সংকলন জায়গা, তো আমরা চাই বড় করে করতে। সামনে বছর হয়তো বড় করে করা হবে। এখানে সংকলন জায়গায় অনেক লোক আমাদের ফোন করছে, মহারাজ এখানে সংকলন জায়গা আমরা আসতে পারি না, আপনি একটু বড় জায়গায় ব্যান্ডেল ইস্কনের স্নান যাত্রা করুন। আমি বললাম ঠিক আছে, আগামী বছর আমরা দেখব কোথায় বড় করে হবে। এখানে সংকলন হয়ে যাচ্ছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা দুলাল বাবুকে ধন্যবাদ দিব যে তিনি প্রতিনিধিত্ব করলেন জগন্নাথের স্নান যাত্রা সেবাতে। হরে কৃষ্ণ।